যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি আব্দুল খালেক বিশ্বাসকে আসলে দেখিনি। আমি এই বাঘারপাড়া যারা বিএনপি করে, যারা প্রবীণ নেতা, তাদের মুখে আমি অনেক গল্প শুনেছি। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়, তখন এই আব্দুল খালেক বিশ্বাস তিনি প্রতিষ্ঠাতা বিএনপি সভাপতি ছিলেন। তখন বাইসাইকেল ছিলেন, তখন গাড়ি ঘোড়া মোটরসাইকেল এগুলো ছিলেন না। উনি বাইসাইকেল চালিয়ে প্রত্যেকটা ইউনিয়নে উনি সংগঠন করেছেন। উনি মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাওয়াত দিয়েছেন। আজকে ওনারই অবদানে আজকে বাঘারপাড়া থানার এই বিএনপি একটি ঘাড়িতে কিন্তু আজকে রূপান্তরিত হয়েছে। সেদিনকে বিএনপি প্রতিষ্ঠা করার জন্য তার যে অবদান ছিলেন, সে অবদান আসলে বলে স্বীকার করা যাবে না। অনেক লোক সেদিনকে প্রবীণ যারা নেতা আছে, তারা তার জন্য এখনো কান্নাকাটি করে তার কথা মনে পড়লে। আসলে আমরা নিঃসন্দেহে বলতে পারি তিনি একজন বাংলাদেশ জাতীয় দলের জন্য যে যা করেছেন, তিনি একজন ভদ্র এবং ভালো মানুষ ছিলেন। তিনি বিগত দিনে কিন্তু চেয়ারম্যান ছিলেন। তিনি বাঘারপাড়া মানুষের যতদিন বেঁচে ছিলেন আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ করে গেছেন। আমরা এই প্রবীণ নেতার তার আদর্শের কথা স্মরণ করে আমরা রাজনীতি করব। তিনি যে কাজগুলো করে গেছেন, আমরা সেই কাজগুলো আমরা করতে চাই। আপনারা সকলে আমাদের এই নেতাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তার দেখানো পথ অনুসরণ করেই আমরা যেন আগামী দিনে চলতে পারি। আরেকটি কথা আমি বলবো, আমরা গতদিন আমাকে বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে 2-3 জন লোক নিয়ে আমরা মিটিং করছিলাম, একটা কর্মী সমাবেশ করবো। সেই উপলক্ষে ওখান থেকে বিভিন্ন ওয়ার্ডের লোক একটি কথা আমাদের বলছিলেন, আমরা কিন্তু ধানের শীষের লোক, আমরা ধানের শীষের ভোট করেছি, কিন্তু আমরা কিছুই কিন্তু পাই না। ফ্যামিলি ই কার্ড বলেন, বিধি কার্ড বলেন, এই কিছুদিন আগে সারের কার্ড দিলেন, আমরা কিন্তু কোনো সারের কার্ডও পাই নাই। তাহলে আমরা ধানের শীষের ভোট করার কারণে কি আমরা কেগুলো পেলাম না? এটা কি আমাদের অপরাধ? যারা দাঁড়িপাল্লার ভোট করেছে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ইউনিয়ন আমরা দেখেছি সার্ভিস নিয়ে গেছে। তাহলে আমাদের এই বিএনপি যারা করেছে, যারা বিএনপি ভোট করেছে, এদের অপরাধ কি? আপনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। এই দাঁড়িপাল্লা বিএনপি যেন বিগত দিন যে কর্মকাণ্ড আসছে, এই কর্মগুলো এগুলো ছিনিয়ে না যেতে পারে। আপনারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন, এই আশা আহ্বান রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।